This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্যামপুকুরে তৃণমূল যুবনেতাকে মারধরের অভিযোগ দায়ের বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তৃণমূল যুবনেতার। সুপ্রিয় গুহ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, এ বিষয়ে কি জানা যাচ্ছে? 3 জন কারা, আর কি ডিটেল পাচ্ছ? সুপ্রিয়, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শুভজিৎ। হ্যাঁ সুপ্রিয়, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে ভাইরাল ভিডিও সামনে এসছে, যে প্রকাশ্য রাস্তায় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের যুবনেতাকে মারধর করছেন, সেই ঘটনাকে সামনে রেখে কিন্তু দুপক্ষের তরফ থেকেই বটতলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং বাকি ঘটনা কিন্তু 3 জন কারা এখনো জানা যাচ্ছে কিছু? এই 3 জন কারা? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু সেভাবে স্পষ্ট করে জানানো হয়নি যে দুপক্ষেরই যে 3 জন গ্রেফতার হয়েছে তারা কি দুপক্ষেরই রয়েছে, কারণ দুপক্ষের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে থানা। এবং সেই জায়গা থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি দুপক্ষেরই রয়েছেন নাকি কোনো নির্দিষ্ট একটি পক্ষের কাউকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়টা এখনো স্পষ্ট না হলেও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে অভিযোগ দেওয়া রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বা যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল। সুপ্রিয়, তুমি যেহেতু দুপক্ষের কথা বললে, এক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি আরো একবার আমরা দর্শকদেরও মনে করাতে চাই, এক্ষেত্রে দুপক্ষ মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা, কারণ গতকাল সেই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। তার মানে তাদের মধ্যে কোনো বিবাদ ছিল সেই কারণে, কিন্তু তৃণমূল কংগ্রেস বিষয়টা খুব একটা ভালোভাবে দেখেনি। তার কারণ কুণাল ঘোষের গতকাল প্রেস কনফারেন্স, তিনি যেটা বলেছেন সেটা আমাদের প্রত্যেকেরই মনে আছে। তিনি বলেছেন যে কোনোভাবেই এটা কাম্য নয়। তাহলে সেক্ষেত্রে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো খবর পাওয়া যাচ্ছে, এটা কি তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থক, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই যে 3 জন গ্রেফতার হয়েছে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা সে বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো না হলেও এই যে গোটা ঘটনা, সেই ঘটনাতে এদের উপস্থিতি বা এদের ইনভলভমেন্ট রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বা এদের উপস্থিতি সম্পর্কিত তথ্য জানার পরেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, বা এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ পৌঁছেছে। সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু পুলিশ এই 3 জনকে গ্রেফতার করেছে। ধন্যবাদ সুপ্রিয়। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে, এবং গতকাল যে ঘটনা, যে ছবি ভাইরাল হয়, যে ছবি আপনাদের দেখিয়েছিলাম কাউন্সিলরের চর মারার যে দৃশ্য, এবং তারপর আমরা কথা বলেছিলাম সেই ব্যক্তির সঙ্গে যাকে চর মারা হয়, কিন্তু সেই কাউন্সিলরের বক্তব্য আমরা পেয়েছি। কিন্তু এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। তারা কারা, পরিচয় এখনো জানা যায়নি। সাতগাছিয়া বিধানসভা এলাকার বিষ্ণুপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য দেখতে পাওয়া যাচ্ছে। জমি হারাতে বসেছেন এলাকারই এক মহিলা। থানায় এবং বিএলএলআরওকে তার অফিসে গিয়ে জানিয়েও কোনো রকম লাভ হয়নি বলে অভিযোগ। জমি মাফিয়ারা সব তৃণমূলেরই লোক, এমনই বিস্ফোরক মন্তব্য করছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযোগ, 2018 সালে স্বামীর মৃত্যুর পর বাপের বাড়ি চলে যান সাতগাছিয়ার মুচিরপোল এলাকার ঝর্ণা চক্রবর্তী। অভিযোগ, সেই সুযোগে জমি মাফিয়ারা তার জমির নকল পেপার বের করে জমি বিক্রি করে দেন এক ব্যক্তিকে। স্থানীয় থানায় জানিয়ে কোনো রকম লাভ না হওয়ায় এসপির দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। জমি হারানোর আতঙ্কে তার দিন কাটছে। আমার জায়গাটা, আমি বাপের বাড়ি চলে যাই আমার স্বামী অসুস্থ হওয়াতে, আর তারপরে শুনি যে আমার জায়গাটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, তার বাড়ি হচ্ছে নূরপুর, নাম হচ্ছে বিজয় দাস, ববি দাস। এটা 2018 সাল থেকে চলছে। কোনো রকমভাবে ধরতে পারছেন না? অথচ আপনার কাছে সমস্ত পেপার রয়েছে? আমার পেপার সমস্ত রয়েছে, ডকুমেন্ট সমস্ত। কার নামে জমি আছে এটা? স্বপন কুমার চক্রবর্তী। কে হয় আপনার? আমার স্বামী। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। কোন থানা? বলছে বিজুম থানা। থানা বলছে সব ঠিক করে দেওয়া হবে, আর যে ভোটারের বুথ আছে। রাতে মানুষ ঘুমোতে পারছে না, প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো, আমার নামে আছে তো। কারা যুক্ত আছে বলে মনে হয়? জমি মাফিয়া, তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর 2-এর ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না, এর আগে মোশাররফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে অন্য একজনের নামে। সেটা আমরা অনেক কষ্টে গ্রামবাসীদের সহযোগিতায় বিএলআরকে চাপ দিয়ে আমরা কাটিয়ে নিতে পেরেছি। তখন আমি এখানে উপপ্রধান ছিলাম রামকৃষ্ণপুর বোরানপুর গ্রাম পঞ্চায়েতের। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ এবং এখানে মোহন নস্কর বিধায়ক, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের। তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে তো কিছু করতে পারছে না। যা করছে তৃণমূল কংগ্রেসই করেছে। আমি তৃণমূল কংগ্রেসের হয়েই বলি, তৃণমূল কংগ্রেসের লোকেরা এটা করেছে। এই বিএলআরও অফিসে কিছু অসামাজিক লোকজন, তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে। এইভাবে মানে দুবার ওই জমিটা হস্তান্তর হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর 2 এর বোরানপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং দিনে দুপুরে লুট করে নেওয়া হচ্ছে জমি। এই মুহূর্তে আমি যে জমির উপর দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা গত পরশুদিন পর্যন্ত কিন্তু প্রচুর গাছপালা ছিল এবং এখানকার যিনি মালিক তার নাম হচ্ছে ঝর্ণা চক্রবর্তী। তার যেটা বক্তব্য, তিনি এখানে নার্সারির ব্যবসা করতেন এবং গত পরশুদিনকে জেসিপি নিয়ে এসে সেই জমির মধ্যে বড় বড় সমস্ত গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং আমি দেখাবো সমস্ত গাছের গুঁড়িগুলো কিন্তু পড়ে রয়েছে। ঝর্ণা দেবীর বক্তব্য যে অসাধু জমি মাফিয়ারা তাদের এই জমি কিন্তু জোরজবস্তি দখল করে নিচ্ছে এবং শুধু যে সশরীরে দখল এমনটা নয়, কাগজপত্রও কোনোরকমভাবে বার করে তারা ফেক কাগজপত্র তৈরি করে সেই কাগজপত্র দিয়ে এই জমি বারংবার বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের থ্রেট আসছে এবং ঝর্ণা দেবীর বক্তব্য, প্রশাসনকে বলা সত্ত্বেও তার জমি কিন্তু কোনোরকমভাবে দখলমুক্ত করা যাচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।